ছাত্র জনতার আন্দোলনে প্রাণঘাতী সহিংসতা চালানোর পর গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা তার ঘনিষ্ঠজনদের নিয়ে সামরিক হেলিকপ্টারে ভারত পালিয়ে যান। নয়াদিল্লির কাছে প্রথম একটি বিমান ঘাঁটিতে আশ্রয় নেয়ার পর থেকে তিনি এখনও ভারতের আশ্রয়েই রয়েছেন। এতদিন শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি নিয়ে কথা বলতে চায়নি দিল্লি। তারা কৌশলে এ প্রসঙ্গটি এলে বারবার এড়িয়ে গেছেন। বাংলাদেশের তরফ থেকে কোনো অনুরোধ করা হলে তারা কি পদক্ষেপ নেবে তাও স্পষ্ট করেনি ভারত। তবে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, যদি প্রত্যার্পণের কথা বলেন তবে সেটি তো পুরোপুরি হাইপোথেটিক্যাল একটি প্রশ্ন। এরকম পরিস্থিতিতে নির্দিষ্ট কোনো জবাব দেওয়াটা ভারতের রেওয়াজ নয় বলেও উল্লেখ করেছেন তিনি। তবে সকল জল্পনা আর কল্পনার অবসান ঘটিয়ে শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চলতি মাসের মাঝামাঝি সময়ে এ চিঠি ইস্যু করা হয়। বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরানোর চিন্তা করছে অন্তর্বর্তীকালীন সরকার। আর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো কূটনৈতিক নোট পাওয়ার তথ্য ইতোমধ্যে নিশ্চিত করেছে ভারত। ২৩ ডিসেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডেকে এ তথ্য জানান। তিনি বলেন, ইউনূস সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যার্পণের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে ভারত। নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, আমি নিশ্চিত করছি যে আমরা বাংলাদেশ হাই কমিশনের কাছ থেকে প্রত্যার্পণের অনুরোধের বিষয়ে একটি কূটনৈতিক নোট পেয়েছি। তবে এই মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আমাদের সঙ্গে ভারতের যে বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী সবকিছু করা হবে। কি আছে বন্দি বিনিময় চুক্তিতে? দুই দেশের মধ্যে পলাতক আসামিদের দ্রুত এবং সহজে বিনিময়ের জন্য ২০১৩ সালে ভারতের সাথে বাংলাদেশের একটি অপরাধী প্রত্যার্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার ফলে ২০১৫ সালে ভারত সফলভাবে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসামের শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যার্পণ করতে সক্ষম হয়। এরপর থেকে বাংলাদেশ ভারতকে আরও কয়েকজন পলাতক অপরাধীকে হস্তান্তর করে। এ চুক্তি অনুযায়ী ভারত ও বাংলাদেশ এমন ব্যক্তিদের প্রত্যার্পণের জন্য সম্মত হয়েছিল যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, অভিযোগ আনা হয়েছে অথবা যাদের বিরুদ্ধে দোষী সাব্যস্ত হওয়ার প্রক্রিয়া চলছে। অপরাধটি প্রত্যার্পণযোগ্য হতে হলে দ্বৈত অপরাধের নীতি প্রযোজ্য হতে হবে, অর্থাৎ অপরাধটি উভয় দেশে শাস্তিযোগ্য হতে হবে। এ চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ ধারা হল, যার হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ যদি রাজনৈতিক হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে। তবে কোন কোন অপরাধের অভিযোগকে রাজনৈতিক বলা যাবে না সেই তালিকাও বেশ লম্বা। এর মধ্যে হত্যা, গুম, অনিচ্ছাকৃত হত্যা ঘটানো, বোমা বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসবাদের মতো নানা অপরাধ অন্তর্ভুক্ত রয়েছে। ছাত্র আন্দোলন চলাকালে গত জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপরও শেখ হাসিনা ভারতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ভারতের সাথে বাংলাদেশের এই প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত সরকারের বাংলাদেশে ফিরিয়ে দেবার প্রয়োজন হবে, কারণ এই চুক্তি ভারতের এবং বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ আইনগত ভিত্তি প্রদান করে, যা উভয় দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা এবং অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে।